पश्चिम बंगाल के राज्यपाल और काजी नजरुल विश्वविद्यालय के कुलपति सीवी आनंद बोस आज आसनसोल के कल्ला इलाके में स्थित काजी नजरुल विश्वविद्यालय पहुंचे। यहां पर विश्वविद्यालय का चौथा कॉन्वोकेशन कार्यक्रम आयोजित किया गया, लेकिन तृणमूल कांग्रेस छात्र परिषद और टीएमसी समर्थित कॉलेज अध्यापकों के संगठन वेबकूपा की तरफ से राज्यपाल के काफिले को काले झंडे दिखाए गए और राज्यपाल गो बैक के नारे लगाए गए। इस अभियान को देखते हुए आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की ओर से कल्ला मोड़ पर सुरक्षा के पुख्ता इंतजाम किए गए थे। भारी संख्या में पुलिस अधिकारियों और रैपिड एक्शन फोर्स की तैनाती की गई थी। जब राज्यपाल का काफिला यहां से गुजरा तब तृणमूल छात्र परिषद के सदस्यों ने उन्हें काले झंडे दिखाए और राज्यपाल गो बैक के नारे लगाए। इस बारे में टीएमसीपी के पश्चिम बर्धमान जिला अध्यक्ष अभिनव मुखर्जी ने कहा कि वह विश्वविद्यालय में कॉन्वोकेशन के खिलाफ नहीं है, लेकिन जिस पद्धति से ये किया जा रहा है वह उसके खिलाफ है। उन्होंने कहा कि यह विश्वविद्यालय मुख्यमंत्री ममता बनर्जी के सपनों का विद्यालय है, लेकिन आज राज्यपाल और इस विद्यालय के वाइस चांसलर भाजपा की दलाली करते हुए राज्य सरकार के निर्देशों की अनदेखी कर रहे हैं। उन्होंने कहा कि राज्य सरकार द्वारा इस समय कॉन्वोकेशन करने से मना किया गया था, लेकिन यहाँ पर फिर भी कॉन्वोकेशन किया जा रहा है। इसी के खिलाफ यह आंदोलन किया जा रहा है। वह ना तो राज्यपाल और ना ही यहाँ के वाइस चांसलर को भाजपा की दलाली करने देंगे, क्योंकि इस विश्वविद्यालय को बनाने में ममता बनर्जी ने काफ़ी मेहनत की है और तृणमूल छात्र परिषद इसे कभी बर्बाद होने नहीं देगा, ना ही इस विश्वविद्यालय को राजनीति का अखाड़ा बनने देगा। প্রথম কথা হচ্ছে আমাদের স্থায়ী কোনো উপাচার্য নেই। এইগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে একজন অস্থায়ী উপাচার্যকে নিয়োগ করা হয়েছে, যেটা রাজ্যপাল নিজের জোর খাটিয়ে, রাজ্যপাল না পদ্মপাল সেটা পরের কথা, সেই পদ্মপাল নিজের জোর খাটিয়ে আমাদের এখানের ইউনিভার্সিটিতে নিজের পছন্দ মতন একজন উপাচার্যকে মনোনীত করেছেন। মনোনীত নয়, মানে নিজের পছন্দের মতন উনি উপাচার্যকে পাঠিয়েছেন এবং সেই উপাচার্য রাজ্যপালের কথা মতন এখানে যা খুশি তাই করে বেড়াচ্ছেন। স্থায়ীভাবে মানে স্থায়ী তো নিয়োগ নেই ওনার, উনি যা খুশি তাই করে বেড়াচ্ছেন। মুখ্যমন্ত্রী নিমন্ত্রণ আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন, কালকে বিকেলবেলাতে সমস্ত আমাদের ইউনিভার্সিটিতে মাননীয় মুখ্যমন্ত্রীর নামাঙ্কিত যে খোদাই করা যে জায়গাগুলো ছিল প্রত্যেকটা জায়গাগুলোকে ঢেকে দেওয়া হয়েছে, কারণ সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর নাম ছিল বলে। প্রথম কথা, এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তার জন্য আমাদের তো আজকের আন্দোলন রয়েছে এবং এই পদ্মপাল এই কনভোকেশন এইটার কোনো অর্থই হয় না যেখানে আমাদের কোনো স্থায়ী উপাচার্য নেই। সেখানে এই রকমভাবে কনভোকেশন হচ্ছে কেন এবং পদ্মপাল নিজের পছন্দ মতন উপাচার্যকে নিয়োগ করে যা খুশি তাই করবেন, সেটা আমরা ছাত্র পরিষদ এবং তৃণমূলের প্রত্যেকটি শাখা সংগঠনে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আরও এই আন্দোলন তীব্রতর হবে এবং তার জন্য আমরা প্রস্তুত আছি। যেভাবে হোক আমরা এই আন্দোলনকে আরও দীর্ঘ আন্দোলনে পরিণত করব। আমার নাম রিয়া সামন্ত, তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী। ইলেকশন কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে গেছে, তারপরেও রাজ্যপাল কীভাবে এসে পরে এই ধরনের অনুষ্ঠানে যোগ দিতে পারেন আমার তো জানা নেই। রাজ্যপাল এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং তৃণমূল ছাত্র পরিষদ লড়াইটা প্রথম দিন থেকেই করে আসছে। এর আগেও আমরা দেখেছি সরকারের নির্দেশিকাকে বারবার বুড়ো আঙুল দেখি। দেখুন, আমাদের রাজ্যে লাস্ট রুল হচ্ছে সরকার যেটা নির্দেশিকা দেয় সেইভাবেই আইন চলে, কিন্তু বারবার এই নির্দেশিকাকে বুড়ো আঙুল। এরপরে তো কেউ কাউকেই মানবে না। যদি সরকারের নির্দেশিকা এইরকম একটা ভাঙার ট্র্যাডিশন হয়ে যায়, তো ছাত্রছাত্রীরা, আমরা যখন আগামী প্রজন্মের যারা মানুষ, তারা যদি দেখে বারবার যে আইন অমান্য করছে, এটা তো ঠিক জিনিস নয়। আইনকে রক্ষা করার জন্যই আমরা সমাবর্তন অনুষ্ঠানটিকে সমর্থন করছেন না। সমাবর্তন অনুষ্ঠান তো ছাত্রছাত্রীদের জন্য, এটা তো সমর্থন করতেই হবে। সমাবর্তন অনুষ্ঠান আজ না করলে তো 3 মাস পরে হতোই। সমাবর্তন অনুষ্ঠান ছাত্রছাত্রীরা তো আসতোই। আপনার নাম? অভিনব মুখার্জি। সালানপুর ব্লকে 4টি পঞ্চায়েতে কর্মীদের নিয়ে কর্মী সভা। লোকসভার নির্বাচনকে সামনে রেখে শনিবার দিন সালানপুর ব্লকে অন্তর্গত আচরা, কোল্লা, ফুলবেড়িয়া, বোলকুন্ডা, এথোরা, সামডি পঞ্চায়েতে সর্বস্তরে কর্মীদের নেতৃত্বদের নিয়ে কর্মী সভার আয়োজন করা হয়। এদিন কর্মী সভায় উপস্থিত ছিলেন বারাবণী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়। তাছাড়া উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান সহ সভাপতি ভোলা সিং, পঞ্চায়েত সমিতি সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরও অনেকেই।
এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় লোকসভার নির্বাচনের সামনে রেখে কর্মীদের জন্য বার্তা দেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে ও রাজ্য সরকারের প্রতিটি প্রকল্পের প্রচার করতে মানুষের বাড়ি গিয়ে খবর নিতে হবে রাজ্য সরকারে প্রতিটি প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছে কিনা। দিদির হাত শক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে নির্বাচনে লড়াই করতে হবে। বারাবণী বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে বিপুল ভোটে জয়ী করতে হবে। তিনি আরো বলেন, পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় দেওয়াল লিখন করতে হবে। আমাদের সামনে লোকসভা নির্বাচন, তাই আমরা আমাদের প্রার্থী নির্বাচনের পক্ষে মনোনয়ন হওয়ার পর থেকেই আমরা প্রতিটি অঞ্চলে মানে এক একটা গ্রাম পঞ্চায়েতে আমরা মিটিং করছি। যেহেতু হোলি পড়ে গেছিল, আমরা এই দুদিন গ্যাপ দিয়েছিলাম। আজকে আবার আমরা সালানপুরের যে কটা বাকি ছিল আমি করে এলাম আচড়া, আমি কল্যাজীবী করলাম, এখন সামডি করলাম, এবার ফুলবাড়িয়া বুলকুন্ডা করে আমি এতরাতে শেষ করব। মানে সমস্ত কর্মীদেরকে একসাথে নিয়ে একজোটে প্রাইমারি যে কাজগুলো আছে সেই প্রাইমারি কাজগুলো এখনকার মধ্যে সেরে নিতে হবে।